আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমি মনিরুজ্জামান আপনাদের মাঝে উপস্থিত। স্বপ্নে সাপ দেখলে কি হয়? হ্যাঁ বন্ধুরা, আমরা অনেক সময় স্বপ্নে সাপ দেখতে পাই। কখনো সাপ তেড়ে আসছে, কখনো অনেকগুলো সাপ, কখনো সাপ কামড় দিচ্ছে। এরকম বিভিন্ন ধরনের স্বপ্ন দেখতে পাই। প্রত্যেকটা স্বপ্নের পিছনে রয়েছে কিছু না কিছু রহস্য। চলুন আজকের ভিডিওটি দেখি স্বপ্নে সাপ দেখলে কি হয়। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না, তাহলে অনেক কিছু জানতে শিখতে পারবেন। ভিডিওর শেষে আপনি কোন ধরনের সাপ দেখেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আপনি কি কখনো সাপ দেখেছেন? অনেকেই ঘুম থেকে উঠে ভয় পেয়ে যায় স্বপ্নে সাপ দেখে। কেউ বলে এটি অশুভ সংকেত, আবার কেউ বলে এটি শত্রুর ইঙ্গিত। কিন্তু ইসলাম কি বলে? স্বপ্নে সাপ দেখা কি সত্যি বিপদের লক্ষণ, নাকি এর ভিতরে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? আজকের ভিডিওতে আমরা জানব স্বপ্নে সাপ দেখার ইসলামিক ব্যাখ্যা, কোন স্বপ্ন ভালো আর কোনটা সতর্কবার্তা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্বপ্ন কত প্রকার? ইসলাম অনুযায়ী স্বপ্ন 3 ধরনের হয়ে থাকে। 1, আল্লাহর পক্ষ থেকে ভালো স্বপ্ন। 2, শয়তানের পক্ষ থেকে, যেটি খারাপ স্বপ্ন। 3, মানুষের নিজের চিন্তা থেকে আসা যে স্বপ্ন, সেটি স্বপ্ন। এই স্বপ্ন 3 প্রকারের হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে। তাই সব স্বপ্নের ব্যাখ্যা এক নয়, বিভিন্ন সময়ে স্বপ্নের অর্থ বদলে যেতে পারে। স্বপ্নে সাপ দেখার সাধারণত অর্থ। ইসলামিক স্বপ্ন ব্যাখ্যায় অনেক কিতাবে বলা হয়েছে, স্বপ্নে সাপ অনেক সময় শত্রুর প্রতীক হয়ে থাকে। অর্থাৎ আপনার জীবনে এমন কেউ থাকতে পারে যে আপনার ক্ষতি চায়, কিন্তু সব সময় একই অর্থ স্বপ্নে বহন করে না। স্বপ্নের পরিস্থিতি অনুযায়ী স্বপ্নের অর্থ বদলে যেতে পারে। স্বপ্নে বড় সাপ দেখা, যা আমরা অনেকেই দেখে থাকি, স্বপ্নে অনেক বড় সাপ। যদি কেউ স্বপ্নে বড় সাপ দেখে, তাহলে অনেক সময় এটি শক্তিশালী শত্রুর ইঙ্গিত হতে পারে। এমন কেউ যে বাইরে থেকে বন্ধু মনে হলেও ভিতরে ভিতরে আপনার ক্ষতি করতে পারে। তাই এমন স্বপ্ন দেখলে মানুষের সাথে আচরণে সতর্ক থাকা সব থেকে ভালো। স্বপ্নে ছোট সাপ দেখা, আমরা অনেকে আবার কেউ দেখি স্বপ্নে ছোট ছোট সাপ। স্বপ্নে ছোট সাপ দেখা অনেক সময় দুর্বল শত্রুর ইঙ্গিত হতে পারে। এটি এমন কাউকে বোঝায় যে আপনার বিরুদ্ধে কিছু ভাবছে, কিন্তু খুব বেশি ক্ষতি করতে পারবে না। তবুও সতর্ক থাকা অনেক ভালো। স্বপ্নে সাপ মেরে ফেলা, আমরা অনেক সময় দেখি স্বপ্নে আমরা সাপ মেরে ফেলছি। এই স্বপ্নে সাপ মেরে ফেলার বর্ণনা অনেকে বুঝি, অনেকে বুঝি না, চিন্তার মধ্যে পড়ে যাই। যদি এরকম স্বপ্ন দেখা হয়, এটি অনেক সময় ভালো লক্ষণ। কারণ স্বপ্নে সাপ হত্যা করা শত্রুর উপর বিজয়ের প্রতীক হতে পারে। অর্থাৎ আপনি এমন কারো উপর জয়লাভ করবেন যে আপনার ক্ষতি করতে চাইছিল। স্বপ্নে সাপ কামড় দেয়, আমরা দেখি অনেক সময় আমাদের স্বপ্নে সাপ কামড় দিচ্ছে বা সাপ তেড়ে এসে কামড় সবল দিল। তো স্বপ্নে সাপ যদি কামড় দেয়, তাহলে এটি অনেক সময় বিপদ বা কষ্টের ইঙ্গিত হতে পারে। এটি বোঝাতে পারে কারো কারণে আপনি দুঃখ পেতে পারেন, অথবা জীবনে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে মনে রাখতে হবে, সবকিছু আল্লাহর রহমতেই হয়ে থাকে, সবকিছু আল্লাহর নির্দেশেই হয়ে থাকে। স্বপ্নে ঘরে সাপ দেখা, আমরা অনেক সময় দেখে থাকি আমাদের ঘরে সাপ প্রবেশ করছে, বা স্বপ্নে দেখি ঘরের মধ্যে অনেক সাপ আছে। যদি কেউ নিজের ঘরে সাপ দেখে, তাহলে অনেক সময় এটি বোঝায় ঘনিষ্ঠ কোনো ব্যক্তি আপনার বিরুদ্ধে যেতে পারে। কাছের নিজের লোক আপনার বিরুদ্ধে যেতে পারে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। তাই পারিবারিক বা কাছের মানুষের সাথে সতর্ক আচরণ করা সব থেকেই ভালো। স্বপ্নে অনেক সময় দেখা যায় অনেক সাপ একসাথে দেখা বিভিন্ন সমস্যা বা শত্রুর প্রতীক এটি হতে পারে। এটি ইঙ্গিত দিতে পারে যে জীবনে কিছু চ্যালেঞ্জ সামনে আসতে পারে। তাই আল্লাহর উপর ভরসা রাখা খুবই জরুরি। খারাপ স্বপ্ন দেখলে কি হয়? আমরা অনেক সময় স্বপ্নে ভালো মন্দ দুটি স্বপ্ন দেখে থাকি।
তাই আমাদের বিশেষ করে জরুরি যে জেনে রাখা খারাপ স্বপ্ন দেখলে আমরা কি করব। যদি খারাপ স্বপ্ন দেখেন তাহলে বাম দিকে 3 বার থুতু ফেলের মতো শব্দ করবেন, যেমন এইভাবে আমরা বাম দিকে কাত হয়ে 3 বার থুতু শব্দ করে নিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই আমলটি বেশি বেশি পড়ব। কাউকে সেই স্বপ্ন আমরা বলবো না, আল্লাহর কাছে দোয়া চাইব, তাহলে সেই স্বপ্নের ক্ষতি হবে না ইনশাআল্লাহ। ভালো স্বপ্ন দেখলে কি করবেন? যদি ভালো স্বপ্ন দেখেন তাহলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন এবং প্রিয় মানুষের বলতে পারেন, প্রিয় যারা আপনার কাছের মানুষ আছে তাদেরকেই শুধু বলতে পারেন, কারণ ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হতে পারে। প্রিয় দর্শক, স্বপ্ন সবসময় বাস্তব এবং ভবিষ্যৎ নয়, অনেক সময় এটি আমাদের মনের চিন্তা থেকেও আসতে পারে। তাই কোনো স্বপ্ন দেখে ভয় পাওয়া ঠিক হবে না। সবসময় আল্লাহর উপর ভরসা রাখুন, নামাজ পড়ুন এবং দোয়া করুন। আল্লাহ চাইলে সব বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজতে রাখবেন, আমিন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। পরবর্তীতে কোন ধরনের স্বপ্নের ব্যাখ্যা নিয়ে ভিডিও বানাবো অবশ্যই সেটি কমেন্ট বক্সে মতামত করে জানাবেন। পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত থাকবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।